আমরা যখন ছোট ছিলাম সকালবেলা ফজরের আজানের সাথে সাথে আমরা মক্তবে যাইতাম। মক্তবে গিয়ে কার আগে কে বসতে পারে, অর্থাৎ যিনি হুজুরের পাশে নিজের বিছানাটা বিছাইতে পারত তিনি সেই ছাত্র আগে পড়া দিয়ে মুক্ত হইতে পারত। অর্থাৎ পড়া আলহামদুলিল্লাহ আমরা পারতাম এবং আমাদের সহপাঠী সবাই এরকম ছিল, কে কার আগে বিছানা বিছাবে এবং পড়া সবার আগে দিয়ে মুক্ত হয়ে যাবে। এই মক্তবে আমাদেরকে মানে কোরআন শিক্ষা যেটা, সেটার পাশাপাশি নামাজকে এত বেশি গুরুত্ব দেওয়া হতো। হুজুর আমাদেরকে প্রতিদিন পড়া নেওয়ার পরে প্রশ্ন করতো, বেত নিয়ে এভাবে হাঁটতো এক পাশ থেকে। নামাজ যখন বলতো আমরা ফাঁস এভাবে দেখাইতাম। প্রথমে ফাঁস মানে 5 ওয়াক্ত পড়ছি, 4 ওয়াক্ত জামাতে, 1 ওয়াক্ত ওই যে স্কুলে ছিলাম এই জন্য পড়তে পারি না। তো এটা মানে হুজুর বুঝে যেতেছে 1 ওয়াক্ত আমরা কেন জামাতে পড়তে পারি না। যেদিন স্কুল বন্ধ ওই দিন যদি এভাবে হইতো তখন ওই 1 ওয়াক্ত জামাতে কেন পড়ি না, ওই দিন তো স্কুল বন্ধ ছিল। এই জন্য একটা মায়ের ছিল, অসাধারণ লেভেলের একটা মায়ের। তারপরে কেউ কাউকে গালি দিছে কিনা এই গ্রামের ছেলেরা, এটা নিয়ে একটা আদালত বসতো। তারপরে এই নখ লম্বা কিনা, দাঁত মাজা হয়েছে কিনা, মায়ের মানে ব্যাপক মায়ের হইতো। তো ওই ওস্তাদগুলোকে আমরা এখনও পর্যন্ত অন্তর থেকে সম্মান করি এবং মিস করি। আর যখন থেকে এই মক্তব শিক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে গেছে তখন থেকে গ্রামে গঞ্জে বেয়াদবের ব্যাপক উৎপাদন হয়েছে। যেই পরিবারের সন্তানেরা মক্তবে পড়ছে দেখবেন তাদের ওই পরিবারগুলোতে বেয়াদব ছেলে মানে বদমাশ, অসভ্য, মদ, জুয়া, এই সিগারেট খায়, এই ধরনের মানুষ সদস্য খুব কম। মক্তব শিক্ষা ব্যবস্থা একটা পর্যায়ে উঠে যায়। এরপরে স্কুলে আমাদের কিছু স্যার ছিল নাম্বারে, ওই স্যারগুলা মারাটা মানে স্বাভাবিক ছিল। কত মডেলের কত আইটেমের মার খাইছি আমরা। যখন থেকে স্যারেরা মারা বন্ধ হয়ে গেল, মক্তবের শিক্ষা দুর্বল হয়ে গেল, মক্তবের এই সমস্ত জবাবদিহিতেগুলো বন্ধ হয়ে গেছে, তখন থেকে গ্রামে গঞ্জে মানে বদমাইশের সংখ্যা এত পরিমাণ বেড়েছে, এরা একসময় উঠে অস্ত্রবাজ সন্ত্রাস হয়েছে, এরা একটা পর্যায়ে চাঁদাবাজ হয়েছে। তো এই বাস্তবিক ধর্মের মানে যে ধর্মের মানুষ হোক না কেন, ধর্মীয় শিক্ষাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কথাগুলো এই জন্য বলতেছি যে আশ্চর্য লাগেছে দেশে গিয়ে আমাদের একটা প্রজন্ম তৈরি হয়েছে, এরা কোরআন পড়তে টোটালি জানে না, এরা ইসলামের নীতি নৈতিকতা টোটালি জানে না, সামাজিক নীতি নৈতিকতাও জানে না। সামাজিক নীতি নৈতিকতা মানে কি, সমাজের যারা মুরব্বী থাকবে বা যারা নেতৃত্বস্থানীয় থাকবে, যারা ভালো মানুষ, তারা কারোর মধ্যে ঝগড়া বিবাদ হলে বিচার করবে। কিন্তু এই জিনিসগুলো উঠে গেছে, বিচারটা চলে গেছে রাজনৈতিক দলের পাওয়ার, ওই দলের নেতাদের হাতে। তো ওই দলের নেতারা টাকার বিনিময়ে বিচার করতো। বাংলাদেশের প্রতিটা জায়গা থেকে এই জিনিসগুলো উঠে গেছে, এগুলো আবার পুনঃপ্রতিষ্ঠা করা দরকার। যে অন্যায় করবে তার বিচার হবে। তার বিচার মানে কি তাকে মারি ফেলা হবে না, তাকে সংশোধন করে মৃদু কিছু শাস্তি দিয়ে স্বাভাবিক একটা পরিবেশ পরিস্থিতি আবার ফিরে আনা দরকার। এভাবে করে আমাদের দেশ এবং সমাজ নীতি নৈতিকতা আবার ফিরে আসবে ইনশাল্লাহ। তারপরে আপনি দেখবেন এই পিতামাতা যখন কোনো ওস্তাদের বিরুদ্ধে বিচার নিয়ে যায় তখন ওই ওস্তাদের মনে এত বেশি কষ্ট যায়, ওস্তাদ তার ছাত্রকে একটা বেত মারল। এখন এত স্মার্ট আব্বু আম্মু বের হয়েছে, পাপ্পা মাম্মা, ওনারা ওস্তাদের জন্য বিচার আয়োজন করে, কেন জবাবদিহিতা নেই। এগুলার কারণে মানে ওস্তাদেরা ঠিকভাবে পড়ায় না, ছেলে মেয়ে যেভাবে ইচ্ছা সেভাবে চলতেছে। টোটালি মিলাই একটা বিদঘুটে জাতি, মানে আশ্চর্যজনক জাতি তৈরি হচ্ছে, যে এখানে কোনো ব্যালেন্স নাই। তো এগুলা বন্ধ হওয়া উচিত। বন্ধ কারা করবে? বন্ধ করার জন্য একটা সুন্দর প্রজন্ম লাগবে যারা এগুলো বন্ধ করতে পারবে। চাঁদাবাজ দিয়ে এগুলো বন্ধ হবে না, মদ খায় যিনি ওনাদেরকে দিয়ে এগুলো বন্ধ হবে না। ভালো মানুষ সবাই হওয়া উচিত, নিজেকে সংশোধন করে।